ভিউয়ার্স, তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্বতী দেবকে বলে, আমার না মামাকে সন্দেহ হচ্ছে। তখন দেব বলে, আমারও। তখন পার্বতী বলে, আমার একটা বুদ্ধি আছে, আপনি কি শুনবেন? এরপর পার্বতী দেবকে কোনো একটা আইডিয়া দেয়। এরপর আমরা দেখতে পাই রাতের অন্ধকারে লুকিয়ে আলমারি থেকে ড্রাগ নিতে আসে রণজিৎ। ও বুঝতে পারেনি যে এটা হচ্ছে পার্বতী আর দেবের ছকা একটা প্ল্যান। এরপর রণজিৎ যেইমাত্র আলমারি খুলে ড্রাগস এর প্যাকেটটা হাতে নিয়েছে, অমনি পার্বতী আর দেব লাইট অন করে রণজিতের সামনে আসে। তখন পার্বতী রণজিৎকে বলে, মামা আপনি তার মানে এইসব করেছেন। তখন দেব রণজিৎকে বলে, তার মানে এই সব কিছু তোমারই প্ল্যান, তাই না? তোমাকে আমি অ্যারেস্ট করব, তারপর যা হবার হবে। এই বলে রণজিৎকে টানতে থাকে দেব। তখনই কণিকা এসে রণজিৎকে বাঁচানোর জন্য দেবের পায়ে পড়ে আর বলে, এইবারের মতো ওকে ছেড়ে দাও প্লিজ। তখন পার্বতী বলে, শহরের বাবু, মামাকে এইবারের মতো ক্ষমা করে দিন। এরপর দেব রণজিৎকে বলে, এইবারের মতো ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম যদি আর কখনো এরকম হয় তখন আমি ছেড়ে কথা বলবো না। এরপর দেখায় খাবার টেবিলে সবার সাথে পার্বতী বসতে গেলে তখন পূর্বা পার্বতীকে বলে, তোর জায়গা এটা না, তোর জায়গা যেখানে আমি তোকে সেখানেই নিয়ে যাচ্ছি। এই বলেই পার্বতীকে মেঝেতে বসিয়ে দেয় পূর্বা আর মেঝেতেই খাবার দেয়। আর পূর্বা বলে, রাস্তার কুকুরগুলোকে যেভাবে খাবার দেয় আমি তোকেও সেভাবেই দিব। রাস্তার কুকুরগুলোকে যেন কি বলে, লুলুবুলু, ঠিক তেমনই। তখন পার্বতী বলে, আমি রাস্তার কুকুরকে এভাবে কখনোই খাবার দিই না, দিলেও কাগজে করে দেই, তাই তাদের মতো করেও দাও। এই বলেই পার্বতী খাবারগুলোকে মেঝে থেকে কাগজে উঠায় আর গিয়ে কুকুরকে দিয়ে আসে। তখন পূর্বা বলে, আমিও দেখব যে তুই খাবার কোথা থেকে পাস। এখন পার্বতী বলে, জীব যে দিয়েছেন খাবারও তিনিই দেবেন। খালি পেটে পড়ে থাকি বা ভর পেটে খেয়ে হাঁপাসুপাস করি তা একমাত্র ভোলে বাবাই দেখবেন। তো বন্ধুরা, কেমন লাগলো পর্বটি কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।